গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইউএসএ ভার্সেস বাংলাদেশের সিরিজ চলছে। 2-0 ইউএসএ এগিয়ে। প্রথম ম্যাচ ইউএসএ ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ব্যাটিং ইউএসএ রান চেস করে দেয়। সেকেন্ড ম্যাচ ইউএসএ ভার্সেস বাংলাদেশ। ইউএসএ ফার্স্ট ব্যাটিং করে, বাংলাদেশ সেই রান চেস করতে পারে না এবং বাংলাদেশ ভরাডুবি হয়। বাংলাদেশ জাতি, বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় লজ্জাজনক হার যদি বলেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লজ্জাজনক হার। কারণ ইউএসএর মতন একটা টিমের কাছে তারা হেরে গেছে, যারা শুধুমাত্র সামান্য কিছুদিন আগে ক্রিকেটে পদার্পণ হয়েছে, যারা একটা নতুন টিম, তাদের কাছে এই বাংলাদেশ নিজেদের যারা শক্তিশালী টিম বলে, যাদের ক্রিকেটে বিশাল পরিকাঠামো, ওয়ার্ল্ডের 3 নম্বর বোর্ড তারা, সেই টিমটা ইউএসএর মতন টিমের কাছে হেরে যায়। এই নিয়ে বাংলাদেশের মিডিয়ায় দেখছি প্রচণ্ড কান্নাকাটি চলছে। সমস্ত মিডিয়ার যারা ইউটিউবার যারা আছে তারা কান্নাকাটি করছে, মানে বাংলাদেশ টিমকে দোষ দিচ্ছে। ভাই, তোরা কী করে এই টিমটার কাছে হারলি? ইউএসের মতন টিমটার কাছে তোরা কী করে হেরে গেলি? তোরা বাংলাদেশের জাতির মান সম্মান নষ্ট করে দিচ্ছিস। বাংলাদেশ ক্রিকেটের আর কিছু রইল না, কান্নাকাটি করেই চলেছে প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা ইউটিউবার একই কথা। আমি তাদের বলতে চাই, যেসব বাংলাদেশি ইউটিউবার আছেন বা যেসব মিডিয়া আছেন তাদের বলতে চাই, এর আগে বাংলাদেশ কী ছেড়ে নিয়েছে ভাই? বাংলাদেশে এর আগেও কোনো বড় অর্জন নেই। এর আগে বহু ম্যাচ কানাডার সঙ্গে হেরেছে, নেদারল্যান্ডের সাথে হেরেছে, জিম্বাবুয়ের সাথে হেরেছে, তখন আপনাদের চোখে পানি পড়ে নাই? তাহলে এখন আপনারা এত লাফাচ্ছেন কেন ইউএসএর কাছে হেরে গেছে বলে? বাংলাদেশের সামর্থ্য এতটাই, আর আপনারা বলছেন ইউএসএর কাছে হেরে গেছে, ইউএসএর কাছে আছে। ইউএসএ, ওটা ইউএসএর সঙ্গে বাংলাদেশ খেলছে না। বাংলাদেশ খেলছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ খেলছে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ খেলছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ। ওই টিমটার মধ্যে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সব প্লেয়াররা রয়েছে, যাদের একটা ছেলে আপনাদের 3টে ছেলে সমান। এই ইউএসএ টিমে কিছু 8টি ইন্ডিয়ান ছেলে আছে ওখানে, যারা ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করেছে, যারা আন্ডার-19 খেলতো, এরকম ছেলে ওইখানে রয়েছে। তাদের কাছে বাংলাদেশ টিমটা হারছে। বাংলাদেশ টিমটা কিন্তু ওই ইউএসএর কাছে হারছে না, হারছে ইন্ডিয়ানদের কাছে, হারছে সাউথ আফ্রিকানদের কাছে, হারছে নিউজিল্যান্ডের কাছে, হারছে ওয়েস্ট ইন্ডিয়ানসের কাছে। তাহলে এত দুঃখ করার কিছু নেই। এর থেকে নেদারল্যান্ড, স্কটল্যান্ড এদের কাছে যখন হেরেছে তখন আপনাদের চোখের পানি পড়া উচিত। বাংলাদেশের সামর্থ্য এতটাই, বাংলাদেশকে আপনারা মাথায় তুলেছেন, আপনাদের একটা ভুয়ো কনফিডেন্স। একটা টিম যার 20 বছরে ক্রিকেটে কোনো কাপ নেই, কোনো সিরিজ নেই, কোনো অর্জন নেই, সেই টিমটাকে নিয়ে এত লাফালাফি করলে তো এরকম অবস্থা হবে। এত লাফানোর কী আছে বস? সামর্থ্য আপনার এখন জিম্বাবুয়ের থেকেও একটু জাস্ট বেটার টিম, হয় জিম্বাবুয়ের থেকে একটু খারাপ টিম। আপনারা নিজেরা যদি নিজেকে ভাবেন যে আপনারা বড় টিম হয়ে গেছেন, আপনারা এখন ওয়ার্ল্ড কাপ জিততে চলেছেন, আগামী দিনেও আপনারা অনেক কিছু পাবেন, সেটা আপনাদের দোষ। কেন বাংলাদেশ টিমটাকে দোষ দিচ্ছেন? কেন শান্ত, সাকিব, তহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ এদের কেন দোষ দিচ্ছেন? সাকিব, মোহাম্মদুল্লাহ, রিয়াদ এরা তো 20 বছর দিয়ে খেলছে। 20 বছর আগে তো আপনাদের 20 বছর দিয়ে তো এত কিছু বলেননি। এর আগেও তো বহু ম্যাচ হেরেছে। কারণ আপনাদের মধ্যে, আপনাদের ভিতরে আপনারা ভাবেন যে আপনারা বড় টিম। আসলে আপনার বড় টিম না, আসলে আপনার ছোট টিম। আপনাদের সামর্থ্য এতটাই। বলুন তো, আপনাদের কাছে কোনো ভালো ব্যাটার আছে যে 150-200 স্ট্রাইক রেটে ব্যাট করবে? যেখানে এখন ক্রিকেট হচ্ছে, তেমন আইপিএল হচ্ছে, আইপিএলে 250-300 রান হচ্ছে। 250 রান করেও সেই রান চেস ডাউন হয়ে যাচ্ছে আইপিএলের মতন জায়গায়। সেইখানে বলুন তো, আপনাদের কোনো ক্রিকেটার 250 রান করতে পারবে কি না? কোনো টিমের সাথে আপনাদের টিম বাংলাদেশ 250 রান করতে পারবে কি না? জিম্বাবুয়ের সাথেও আপনার টিম 140-150 রান করে। আবার যখন আপনাদের ছেলেদের ক্রিকেটে আইপিএলে নেওয়া না হয় না, তখন আপনারা বলেন আপনাদের সাথে অন্যায় করা হয়েছে। আরে বাবা, আপনাদের ক্রিকেটারদের সামর্থ্য নেই, এটা মানুন। তাই ক্রিকেটারদের দোষ দেবেন না যে ইউএসের কাছে হেরে গেছে। ইউএসএ অনেক বড় দল। ইউএসএর টিমটা বিভিন্ন দেশ থেকে প্লেয়ার নিয়ে এসে সাজানো একটা শক্তিশালী দল। তার কাছে আপনাদের দল কিন্তু এখনও ছোট। তাই বলবো, বিশেষ করে কিছু ইউটিউবার আছে যাদের প্রচণ্ড সাবস্ক্রাইবার, যারা একটুতেই কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, তাদের বলবেন দুঃখ প্রকাশ করবেন না। আপনাদের সামর্থ্য এতটুকুই আছে। একজন লম্বা লম্বা চুল, সব ম্যাচে টুপি পরে থাকেন তিনি, সব ভিডিওতে টুপি পরে থাকেন, নিজেকে অনেক বড় সাংবাদিক ভাবেন, অনেক বড় বড় ডায়লগ দেয় আমরা দেখি। কিন্তু দাদা, আপনার একটু প্রবলেম আছে, আপনি ভুল করছেন। আপনার টিম সামর্থ্য অতটাই, আপনার টিমের সামর্থ্য অত নেই। আপনার একটা ম্যাচ জিতেন, সেইটা নিয়ে 1 বছর ভিডিও করেন। একটা ম্যাচ জিতেন, 1 বছর ভিডিও করেন আর ভুয়ো কনফিডেন্স তৈরি করেন। সেই কনফিডেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা। তো ইউএসএ বাংলাদেশের থেকে অনেক ভালো টিম। ইউএসএ দেখবেন এই ওয়ার্ল্ড কাপে একটা ভালো পজিশন হোল্ড করবে বা সেকেন্ড রাউন্ডেও চলে যেতে পারে।
কিন্তু বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে আমি বলেছি একটা ম্যাচও জিতবে না, মিলিয়ে নেবেন। যদি আমার কথা মেলে তাহলে আমার কথা শুনবেন, আগামী দিনে হয়তো আমার ভিডিওগুলো ফলো করবেন আপনি। আপনার থেকে আমরা ক্রিকেট সম্বন্ধে অনেক বেশি বুঝি, আমরা যারা ইন্ডিয়ান তারা ক্রিকেট অনেক চর্চা বেশি করি। আপনাদের মতন আমাদের অলিগলিতে আপনাদের মতন ক্রিকেটাররা পাওয়া যায়, তাদের সাথে আমরা কথা বলি। আপনাদের সাকিব আল হাসানের মতন ক্রিকেটাররা আমাদের অলিগলিতে ঘরে, আমাদের পাড়ার ছেলে আমাদের অলিগলিতে আমার রাস্তায় পাওয়া যায়। তো সেই টিমকে নিয়ে বেশি কিছু আশা করবেন না, তাই দুঃখ করবেন না। বিশেষ করে আপনাকে বলছি, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।